সবাইকে আজকে 13ই এপ্রিল নীল পুজো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা মার আমি চলে গেছিলাম পুজোর কিছু বাজার করতে। এখান থেকে বাজার করে নিয়ে চলে যাই ফলের দোকানে, সেখান থেকে কিছু ফল কেনাকাটি করে চলে যাই মুদি দোকানে। ওখান থেকে জিনিসপত্র কিনে বাড়িতে রেখে আমি আর মার রওনা দিই আমাদের জমিতে যাওয়ার উদ্দেশ্যে। জমিতে যাওয়ার কারণ হলো আমাদের জমিতে রয়েছে প্রচুর আম গাছ, আর মা বলেছিল যে সেখান থেকে আম পেড়ে ভগবানকে নিবেদন করবে, গাছের প্রথম ফল আমাদের, তার জন্য সেখানে আমরা চলে যাই। তো দেখো আমার মা গান করে করে আম পেড়েছে সেখান থেকে। এইখানে তাই ছোট দুটো আছে। যাই হোক, মার আম পাড়া শেষ করে আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। এখান থেকে বেরিয়ে, কারণ অনেক বাড়িতে কাজ আছে, তারপরে গঙ্গা স্নানেও যেতে হবে। তো যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন আমি তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম যে আমি বাড়িতে পাট নামিয়েছিলাম। তো দেখো এখানেই সেই পুজোটা করা হচ্ছে, সন্ন্যাসীরা সব রেডি করছে। এখান থেকে ডাইরেক্ট চলে যাই মিষ্টির দোকানে, সেখান থেকে মিষ্টি নিয়ে মা আর আমি চলে যাই গঙ্গা স্নানে। গঙ্গা স্নান বলতে এখানে আমাদের দুটো ঘাট আছে, একটা শিবপুর একটা মুকুন্দনগর। তো আমরা মুকুন্দনগরেই যাই সব সময়। তো এতটাই রোদ ছিল যে মা আর আমি পুরো মুখ টুক ঢেকে মাথা ঢেকে বেরিয়েছিলাম। তো মুকুন্দনগরে আজকে এতই ভিড় ছিল যে আমাদের গাড়িটা অনেক দূরে রেখে হাঁটতে হাঁটতে গঙ্গা যেখানে ঘাট, যেখানে স্নান করায় সেই জায়গাটায় যেতে হয়, মন্দিরের ওখানে। তো এখানে একটা ছোট্ট মেলার মতন বসেছিল, আর অনেক লোক এসেছিলো, অনেক লোক স্নানের জন্য। তো প্রথমে মা স্নান করে নেয়, তারপরে আমি স্নান করে নিই। তো স্নান করে দেখো এখানে সবাই জল ঢালছিল যে যার মতন স্নান করে। যেহেতু আমরা বাড়ির মন্দির আর আমাদের পাড়ার মন্দিরে দেবো, তাই তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাই আমরা। তারপরে যখন আমি বেরিয়েছি তখন দেখছি সব সন্ন্যাসীরা দুধারে বসে রয়েছে, সাধু সন্ন্যাসীরা, তাদের কেউ না কেউ কিছু দিচ্ছিল। তো এই জায়গাটা আগে এরকম কখনোই ছিল না, এটা আস্তে আস্তে এতটাই উন্নত হচ্ছে। তারপরে যখন বাড়ি ফিরছিলাম রাস্তায় আসার সময় দেখলাম এটা ছোট্ট কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাচ্ছিল, এত সুন্দর লাগছিল তাকে দেখতে কি বলবো। তারপরে মা বাড়িতে এসে ঠাকুরকে পুজো দেয়, আমি পুজো দিই। দেওয়ার পর মা চলে যায় আমাদের পাড়ার মন্দিরে জল ঢালতে। মা, তারপরে জেঠিমা আর এক দিদি, আমাদের পুচকু, সবাই আমরা চলে যাই পুজোর মণ্ডপে। সেখান থেকে গিয়ে মা প্রথমে জল ঢালে, তারপরে মা আমাকে বললো জল ঢালতে, আমি জল ঢাললাম। জল ঢেলে মা ধূপ ধুনো দেখায়। ধূপ ধুনো দেখানোর পর মা আমার নামে, আমার দাদার নামে এবং আমার মামার নামে 3টে মোমবাতি ভগবানকে দেখায়, দেখিয়ে 3টে মোমবাতি সেখানে দেয়। তারপরে আমি জল ঢালি, জল ঢেলে আজকে এই অবধি ব্লগটা থাকলো, কালকে আবার দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই।